আসসালামু আলাইকুম। আমাদের যে মিলন মেলার ফর্মের ব্যাপারে সবার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের গ্রুপে এই অ্যাডটা পাচ্ছি এবং আমাদের এই পোস্টারের সাথে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে, যে লিঙ্কে বলা হচ্ছে যে এই লিঙ্কে গিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, অনেকেই হয়তো এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে টুকটাক সমস্যায় পড়তে পারেন। সেই বিষয়টাকে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি। আমি আসলে ফর্মের এই লিঙ্কে ক্লিক করলে আমরা এরকম একটা উইন্ডোতে চলে আসবো। এটা আপনি মোবাইল দিয়ে ক্লিক করলেও একই অবস্থা ঘটবে। তো এই উইন্ডোতে চলে আসার পরে আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিব। এখানে একটা মোবাইল নাম্বার দিব, যে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। নর্মাল মোবাইল নাম্বার না, যে মোবাইল নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ওপেন আছে বা আমার গ্রুপে যে নাম্বারটা আছে আমি সেটা দিতে পারি। নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে আমি পরের ধাপে চলে আসলাম। এখানে এসে আমাকে আমার নাম, আমার পুরো নামটা এখানে আমি লিখবো, বাংলা ইংরেজিতে যেভাবে লিখি। তারপরে আমার ফোন নাম্বারটা লিখবো। অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা লিখুন। এখানে আসলে আপনি মেলায় অংশ নিতে, মিলন মেলায় যাবেন, কতজনকে নিয়ে যাবেন, আপনি সহ কতজন। আমি যাব, আমার ফ্যামিলিতে আরো 3 জন যাবে, তাহলে আমি এখানে 4 লিখলাম। আমাদের সাথে যদি কোনো চালক থাকেন, অর্থাৎ ড্রাইভার থাকেন, সেই ড্রাইভারের বিষয়টা এখানে আসবে। উনি থাকলে আমরা লিখবো আছে, আর না থাকলে লিখবো নাই। তারপরে আপনার পিতার নাম এবং পদবি। তা আমার বাবার নাম আমি লিখলাম এবং আমার বাবার পদবিটা আমি এইভাবে ব্র্যাকেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে কমা দিয়ে লিখতে পারেন অথবা অবলিক দিয়ে লিখতে পারেন। তারপর আপনার মায়ের নাম লিখবেন। আমি আমার মায়ের নাম লিখেছি, উনি গৃহিণী ছিলেন, সেটা লিখেছি। আসলে আমার বাবা এবং মা দুজনই মারা গেছেন, যে কারণে এই পরের দুটো অপশনে আমার আমার প্রয়োজন নেই। কিন্তু যাদের বাবা মা জীবিত আছেন, সুস্থ আছেন, যারা এই মিলন মেলায় অংশ নেবেন, তারা যেন অবশ্যই এই অপশনগুলো পূরণ করেন। এখানে আপনি আপনার বাবার নাম লিখবেন এবং মায়ের নাম লিখবেন, যারা এই মিলন মেলায় আসতে চাচ্ছেন বা আপনি নিয়ে আসবেন। এরপরে আপনার বর্তমান ঠিকানা। এই ক্ষেত্রে আপনি আপনার বর্তমান ঠিকানা যেখানে আছে সেখানে লিখবেন এবং আপনার স্থায়ী ঠিকানা দুটোই আপনি এখানে দিয়ে দেবেন। এগুলো কিন্তু, এই যে স্টার দেওয়া অপশনগুলো বাধ্যতামূলক। এটা না দিলে আপনি নেক্সট আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন না। এবং এখানে একটা জরুরি বিষয় হচ্ছে আপনার এসএসসির সালটা এখানে উল্লেখ করতে হবে, যে কত সালে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। এই ক্ষেত্রে গ্রুপে আসলে কারা বড় এবং কারা ছোট বা কারা সমবয়সী, এই বিষয়টা খুব সহজেই আমরা আলাদা করে নিতে পারবো। সেই জন্য মূলত হয়তো এই অপশনটা রাখা হয়েছে। তারপর নগদ টাকা দিতে চাইলে আপনি পরিচিত ব্যক্তি বা উপরের নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন। নগদ টাকা যারা ব্যাংকে অথবা বিকাশে টাকা জমা দিতে চাচ্ছেন না, তারা হাতে হাতে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এইখানে বলা হচ্ছে যে আপনি পরিচিত গ্রুপের কাউকে আপনি টাকাটা দিতে পারেন, যিনি হয়তো উদ্যোক্তাদের বা আয়োজকদের নির্ধারণ নির্ধারণ করে দেওয়া মানুষ বা নির্ধারিত ব্যক্তি। এই মূলত এটি বোঝানো হয়েছে, আমার কাছে তাই মনে হচ্ছে। এবং নিবন্ধন ফি 1000 টাকা এটা দেওয়া হয়েছে। আপনি যদি 4 জন নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে 4 জনের 4000 টাকা এখানে লিখে দিলেন। এবং এইখানে 7টা বিকাশ নাম্বার দেওয়া আছে। এই প্রত্যেকটা বিকাশ নাম্বার পার্সোনাল বিকাশ নাম্বার। আপনি এই পার্সোনাল বিকাশ নাম্বারে আপনি এই টাকাগুলো আপনি বিকাশ করতে পারেন। এই ক্ষেত্রে মনে হয় খেয়াল রাখা দরকার যে কোন এলাকার দায়িত্বে কে আছেন। যেমন আমাদের সিলেটের দায়িত্বে আছেন সোহেল ভাই, সেই জন্য আমি সোহেল ভাইকে টাকাটা বিকাশ করব। এই ক্ষেত্রে কেউ যদি নোয়াখালীর থাকেন, তাহলে উনি কোথায় বিকাশ করবেন সেটা জেনে নেওয়া ভালো। তারপরে আপনি ওই জায়গায় বিকাশটা করলেন। আর এখানে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়নি আসলে বিকাশে 1000 টাকায় পাঠাবো না বিকাশে 1000 টাকা পাঠাইলে ওইটার সাথে খরচটাও পাঠাইতে হয়। কারণ টাকাটা উঠাইতে গেলে এখানে 18 টাকা প্লাস কেটে নেওয়া হবে, বা 17 টাকা প্লাস, যাই হোক একটা ফি কেটে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি 1000 টাকা পাঠানোর পরে দেখা গেল যে আমি যে ভুলটা করছি, আমি বিকাশ 1000 টাকা বলা হয়েছে, আমি 1000 টাকা ছেড়ে দিছি। কিন্তু সমস্যা হয়েছে কি, ওনারা আসলে 1000 টাকা পাবেন না। আমি যদি খরচটা দিয়ে দিতাম, তাহলে ওনারা 1000 টাকা তুলতে পারতেন। তো এই ভুলটা যে কোনো কারণে হোক আমার হয়ে গেছে। এই জিনিসটা বাকিরা যদি ঠিক করে নেন, তাহলে হয়ে যাবে।
এরপরে বিকাশের, যারা বিকাশে টাকা পাঠাবেন না তারা এই দুটো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। ডাচ বাংলা ব্যাংক এখন হাতের কাছে সবসময়, তো সেই হিসেবে ডাচ বাংলা ব্যাংক বেছে নিতে পারেন। সোনালী ব্যাংক প্রত্যেকটা জায়গায় আছে, সেখান থেকে আপনার সোনালী ব্যাংকে যাদের সুবিধা তারা জমা দিতে পারবেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট ট্রানজেকশন আইডি, অর্থাৎ আপনি বিকাশ করার পরে যে মেসেজ দিয়ে আপনাকে বিকাশ সাকসেসফুলি আপনি বিকাশটা করেছেন, সেখানে একটা ট্রানজেকশন আইডি দেওয়া থাকে, সেই আইডিটা এখানে লিখতে হবে। আমার ক্ষেত্রে আমি ভুল করছি, আমি সেই আইডিটা না লিখে আমি যাকে বিকাশ দিয়েছি তার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিছি। এখানে বলা হয়েছে যাকে নগদ টাকা দিবেন তার নাম লিখবার জন্য। এই ক্ষেত্রে আপনারা এই ভুলটা যাতে না হয়, আপনি পরিচিত যাকে টাকাটা দিবেন তার নাম এখানে উল্লেখ করতে হবে। আপনার একটা ছবি, সর্বশেষে আপনার একটা ছবি এখানে যুক্ত করতে হবে। এই ক্ষেত্রে এই ছবিটা আপনার 10 MBর ভেতরে হইতে হবে। যদি আপনার ছবির ওজন 10 থেকে একটু বের হয়ে যায়, অর্থাৎ 11তে বা 10.5-এ চলে যায়, তাহলে ছবিটা আপলোড হবে না। আপনাকে মনে রাখতে হবে আপনার ছবিটা, আপনি যেখানে কম্পিউটারে এই আবেদনপত্র ফিল আপ করার আগে আপনি একটা ছবি ঠিক করে নেবেন যে এই ছবিটা আমি পাঠাবো। তো এই ছবিটার ওজনটা আমি দেখে নিলাম যে আমার এই ছবিটার ওজন হচ্ছে মাত্র 351 কেবি, সুতরাং 1 MBও না, তাই আমি 10 MB পর্যন্ত পাঠাইতে পারবো, সমস্যা নেই। তো যাই হোক, আমি এখানে একটা ছবি আপলোডে যাব, আমার এইরকম একটা উইন্ডো আসবে, তারপর আমি ব্রাউজে যাব, যাওয়ার পর আমার কম্পিউটারে হোক আর মোবাইলে হোক যে ফোল্ডারে ছবিটা রাখা আছে সেখানে গিয়ে আমি ছবিটা সিলেক্ট করব এবং ওপেন করব। তারপরে ছবিটা আপলোড হয়ে যাবে এক সময়। সব শেষে আমি এই সাবমিট বাটনটাতে ক্লিক করব, তাহলে আমার কাজ শেষ। এবং এখানে একটা জিনিস হচ্ছে কি, যে আপনি যদি বিকাশ না করেন তাহলে আপনি ট্রানজেকশন আইডি পাচ্ছেন না, আর না পেলে আপনি এখানে লিখতে পারতেছেন না। এটা লিখতে না পারলে আপনি সাবমিট করতে পারবেন না। এখানে একটা স্টার দেওয়া আছে, অর্থাৎ যেই অপশনগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো বাধ্যতামূলক আপনাকে লিখতেই হবে, পূরণ করতেই হবে, নতুবা আপনি ফর্মটার সাবমিট করতে পারবেন না। তো এই বিষয়টা এই পর্যন্তই। আমার মনে হয় যে এটা আসলে খুব কঠিন কিছু না, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।